আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল বাংলাদেশের জন্য আজকের একটা ভিডিও। আপনারা কিভাবে স্টিল স্ট্রাকচারের যে বিম এগুলা ফেব্রিকেশন কিভাবে করবেন, আজকে এই নিয়ে হচ্ছে আপনাদের একটা ভিডিও। এখানে আসেন, আপনারা সর্বপ্রথম আপনারা জানবেন যে কি আপনারা বানাইবে না, কি নিয়ে আপনাদের আজকের আলোচনা। সর্বপ্রথম আসেন এখানে স্টিল স্ট্রাকচারের ডিটেলস, এলিভেশন, লেআউট প্ল্যান, ঠিক আছে। এটার একটা ফ্যাব্রিক 02 একটা বিম ডিটেলস, একটা বিম ফেব্রিকেশন করতে হবে ক্যাশ প্রসেসিং ইউনিটের। আসেন এখানে আপনাদের ড্রয়িং নাম্বারে, ড্রয়িং নাম্বার হচ্ছে 380 PR ফ্যাব্রিক 02 B079 একটা বিম আপনাদের ফেব্রিকেশন করতে হবে। তারপরে চলে আসেন এখানে, এটা হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের ডিটেলস, ফিল্ড ওয়েল্ডিং টেবিলে। এখানে প্লেট থিকনেস, এত প্লেট থিকনেসে আপনার এত মিলি ওয়েল্ডিং করতে হবে। টি জয়েন্ট, এটা হলে টি জয়েন্টের ডিটেলস ওয়েল্ডিং মার্ক। এক্সাম্পল এই যে দেখেন, আপনার 8 মিলি থেকে 11 মিলি আপনার প্লেটে 8 মিলি ওয়েল্ডিং করতে হবে। এটা হচ্ছে টি জয়েন্টের। আর এই পাশে এটা হলে লেফট জয়েন্টের, এখানে দেওয়া আছে, এখানে হলে 8 মিলি ওয়েল্ডিং। প্রত্যেকটা এইভাবে দেখলে আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে লেফট জয়েন্ট আর এটা হচ্ছে টি জয়েন্ট। আপনারা এখন আসেন কিভাবে ফেব্রিকেশন করবেন। সর্বপ্রথম এই দেখেন, একটা বিম আপনার ফ্যাব্রিক 02 B079 একটা বিম, এটা হচ্ছে পিচ মার্ক নাম্বার। এই নাম্বার পাঞ্চ করতে হবে আপনাদের মাল ফেব্রিকেশনের পরে। আর বেসিক মার্ক, এটা হচ্ছে প্রোফাইল অফ ম্যাটেরিয়াল IP300 একটা এই সাইজের একটা বিম আপনাদের এই ফেব্রিকেশন করতে হবে। এখানে আসেন নাম্বার, এই যে বিমের নাম্বার, এটা আসেন আপনার সর্বপ্রথমে বিম নাম্বার। এটা হলে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিমটা যে বানাবে, বিমের একটা নাম্বার এখানে আলাদা করে দেওয়া আছে। আর ফেব্রিকেশনের পরে যে ওই যে B দিয়ে 79 ওটা আপনারা পাঞ্চ করবেন এখানে। এটা শুধু আপনার মাল বানানোর ক্ষেত্রে নাম্বার আইডেন্টিফিকেশনের লিগে, মাল বের করানোর লিগে এই নাম্বারটা দেওয়া হয়ে থাকে। MB165 একটা বিম, ঠিক আছে। এখন এটা কিভাবে বের করবেন, কোত্থেকে বের করবেন, এখানে চলে আসেন। এই যে দেখেন আপনার, এই যে এখানে যত মেটেরিয়াল আছে মেটেরিয়ালের লিস্ট, এখানে দেখেন আপনার এখানে দেওয়া আছে MB165, এই যে IP300, এটা হলে স্ট্যান্ডার্ড, এটা হলে আপনার সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে লেন্থ, এত লেন্থের লম্বার একটা মাল বের করতে লাগানো লাগবে, আপনার ফেব্রিকেশন করা লাগবে। আর প্রতি নিচে যেগুলো এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার এই অ্যাটাচমেন্ট প্লেটের এই যে নাম্বার, প্লেটের সাইজ আছে, এটা হলে জিআর নাম্বার, আর এখানে হলে লেন্থ। এইভাবে আপনারা বের করে তারপরে সর্বপ্রথম আপনারা এই বিমটা আপনারা এই নাম্বারের বিম কালেক্ট করলেন। কালেক্ট করার পরে এটারে লম্বা চেক দিবেন, টোটাল লেন্থ। এখানে এই যে টোটাল লেন্থ দেওয়া আছে, এই যে টোটাল লেন্থ IP300 সাইজের একটা মাল 5 মিটার 680 টোটাল লম্বা আসেনি, এটা আগে দেখবেন, ঠিক আছে। এটা দেখার পরে আপনি প্রথমে এটা আনার পরে সুন্দর করে গ্রাইন্ডিং করবেন। গ্রাইন্ডিং করার পরে তারপরে আপনারা এখানে হোল আছে, যে 22-এর হোল হইব 3টা, ঠিক আছে। 27-এর হোল, 24-এর বোল লাগবো, ঠিক আছে। 24/60-এর বোল লাগবো। এখানে 27-এর হোল আছে 3টা, 27-এর হোল বিমের টপের থেকে 80, তারপরে 70, তারপরে 70, এভাবে আপনি হোল পাঞ্চ করে হোল করবেন, ঠিক আছে। তারপরে এখানে আসেন, এই যে স্টিফেনার, এখানে আছে জিপি প্লেট, জিপি প্লেট 164 একটা জিপি প্লেট। এ সেকশনে দেখেন, সেকশন এ
সেকশন এর এখানে আসলে আপনারা এটা ডাইরেকশন ওরিয়েন্টেশন বলে, ডাইরেকশন দিক নির্দেশনা। এটা এটা ডাইন সাইডে আপনার এই আপনি দেখেন এখানে সেকশন এ আসলে এই সাইডে লাগানো হয়েছে, যে ভীমটার এই পাশে খালি। এভাবে দেখে আপনারা নাম্বার দেখে বের করে ম্যাটেরিয়াল লিস্টের থেকে তারপর আপনারা লাগাবেন। সেম এখানে একটা আছে জিপি প্লেট, আপনি টপ ভিউতে গেলে বুঝবেন যে কোন সাইডে আছে। আর এখানে যে আছে এটা একটা সাপোর্ট দিবে, এটা হচ্ছে চ্যানেলের একটা সাপোর্ট। এই যে চ্যানেল নাম্বার আছে MGK002, তারপরে MPK002, এটা হচ্ছে 140-এর একটা চ্যানেল, ইউপিএন চ্যানেল। এখানে একটা চ্যানেল, তারপরে উপরে আছে একটা চ্যানেল। এই চ্যানেলের ফেসিং সব যে আপনার সাইড ভিউ, এই যে এটা সাইড ভিউর এদিকেই ভিউ হবে, আপনার দিকেই মুখ হবে। আর এই আপনার যে মালের চ্যানেলের পিছন সাইড, এটা হলো ওই পিচ সাইড, এটা দেখা নাই। এটা আপনি যখন এই আরেক ভিউ টপ ভিউ আছে, এটা সাধারণত সাইড ভিউ, টপ ভিউতে আপনি গেলে এই যে দেখেন ওই একই বিম, সেম বিম একটাই, এটা হচ্ছে ওই বিমের টপ ভিউ। উপর থেকে দেখবেন, এটা উপর থেকে দেখে এই যে দেখেন এই যে নাম্বারের মাল, আর যে বি সামথিং দেওয়া আছে ওই নিচে, ওটার 5 নাম্বার এখানে দিয়ে, এখানেও 5 নাম্বারে এই যে সে পার আপনার এরো যে এখানে 5 নাম্বার, এখানে হাট পাঞ্চ করবেন, ঠিক আছে, মাল কমপ্লিট হওয়ার পরে। তারপরে দেখেন এই যে এই গ্যাজার প্লেটটা এখানে আছে, এই সাইডে লাগবে। এই পাশে লাগাবেন না, এই পাশে লাগাবেন। তারপরে আপনি ওই যে সাপোর্টের এক পায়ে এখানে যে দেওয়া আছে, এই পাশে ফেসিং, ওই পাশে এটাও দেখেন এই পাশে ফেসিং, এটার সাথে উপরে সাপোর্ট দেবো আপনার একই ফেসিং ডাইরেকশনে আপনার ফিট আপ হবো। আর একটা যেখানে এই যে জিপি প্লেট, এটা হলো এই পাশে, ওই পাশে এটা আছে, একটা আছে এই পাশে, এটা হলো এই পাশে। আর এটা হচ্ছে সেন্টারের থেকে ওই পাশে যাইবা, এটা হলো আলাদা নাম্বার 164, আর এটা 164, একই দেখতে একই রকম, এই কারণে একই নাম্বার দিছে। এই যে ডাইমেনশন দেওয়া আছে কোনায় থেকে, এই যে 1137, এই যে থিকনেসের এই পাশে দেওয়া আছে, ঠিক আছে, এটাও এই পাশে দেওয়া আছে। দেখেন কত নাম্বার, এই বিমের কোনার থেকে আপনার 3243 এখানে দিয়ে, ওই যে থিকনেসের এক সাইডে দিয়ে আপনার এখানে লাগানোর আগে, ফিট আপ দেওয়ানোর আগে অবশ্যই গ্রাইন্ডিং করবেন নাম্বার দেখে। আর এই ডাইমেনশন ফলো করে আপনার টেক দিবেন, ওয়েল্ডিং করবেন, ঠিক আছে। এটা হচ্ছে হিসাব, প্রত্যেকটা মাল এইভাবে লাগাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন সকলে। আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আপনারা সাকসেস হবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।